বন্ধুরা, আমার নিজস্ব বাগান বাড়িতে এখন কি কি গাছ হয়েছে বা কী রকম আমি সেখানে বাগান ফলাতে পেরেছি। তো বন্ধুরা, এই যে দেখতে পেয়েছেন যে আমের গাছটা কিন্তু একদমই সদ্য 1.5 বছর মতো বয়স হবে। এটা আমি নার্সারি থেকে কলম করার চারা নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি কোনো রকমভাবেই গাছের গোড়ায় কোনো সার, কোনো ওষুধ, কোনো কিছু এখনও পর্যন্ত প্রয়োগ করিনি। শুধু দুটো জিনিসই প্রয়োগ করেছি। এক হচ্ছে এখানে ছাগলের যে নাদিগুলো থাকে, ওই ছাগলের নাদিগুলো ব্যবহার করেছি, এবং মাঝে মাঝে মানে বছরে অন্তত দুবার মতো আমি সরিষার খোলে এই যে গাছের গোড়ায় এখানে কিন্তু প্রয়োগ করি। আর কিছু নিম গাছের পাতা, এগুলো আমি গাছ থেকে ডাইরেক্ট তুলে নিয়ে এসে গাছের গোড়াতে দিয়ে রাখি, যাতে কোনো রকমভাবে মাটিতে কোনো রকম পোকামাকড় যেন অ্যাটাক হয়। বন্ধুরা, বললে বিশ্বাস করবেন না, এই গাছটাতে ফার্স্ট একদম এই মানে মুকুল এসছে। মুকুলের পরিমাণটা কত বড় সাইজের এবং কত পরিমাণে ধরেছেন একবার দেখুন আপনারা। আমরা আগে কি করতাম, যে বিভিন্ন প্রকারের ফার্টিলাইজার, বিভিন্ন রকম পেস্টিসাইডের উপর নির্ভর করতাম। তো আমার বাগান বাড়িতে এখন আমি এসব কোনো কিছু টোটালি সব বন্ধ করে দিয়েছি। একমাত্র ছাগলের যে নাদি সেটা আমি ব্যবহার করি, এবং সরিষার খোল, এই দুটো আমি ব্যবহার করি। এই দুটো প্রয়োগে বন্ধুরা কি আশানুরূপভাবে এখানে কিন্তু ফলন বা প্রোডাকশান হয়। আপনারা যদি নিজের বাড়িতে যদি করেন, তাহলে কিন্তু আপনারা আমার কথাটা বিশ্বাস করবেন যে হ্যাঁ, কতটা এই ন্যাচারাল জিনিস থেকে প্রত্যেকটা ফ্যামিলি অন্তত সুস্থ থাকার যে চাবিকাঠি, কেমিক্যালের যে বা পেস্টিসাইডের থেকে যে দূরে থাকতে পারে, সেটা আপনারা নিজেরা পরখ করলেই কিন্তু বুঝতে পারবেন। আমার এই বেগুন গাছগুলো আজকে 1.5 মাস থেকে 2 মাসের ভেতর বয়স হবে। প্রত্যেকটা বেগুন গাছে ফুল চলে এসেছে। প্রত্যেকটা বেগুন গাছে কিন্তু বেগুনের মানে কি বলে, বেশ ভালোভাবেই কিন্তু কুঁড়ি এসছে। এগুলো আর বেশ কয়েকটা দিন, মানে আরও 15-20টা দিন কি 25টা দিনের পর থেকে পুরো ফুল প্রোডাকশান কিন্তু এটা দিতে শুরু করে দিয়ে। প্রত্যেকটা খামারি ভাইকে বলি, আপনারা যিনারা মানে গোটারি সেক্টরে বা ডেয়ারি সেক্টরে যুক্ত আছেন, আপনারা কি করবেন, আপনাদের ছাগলের যে বৃষ্ঠা বা যে পায়খানাগুলো, এগুলো নষ্ট না করে আপনারা একটা জায়গাতে জড়ো করে রাখবেন। ওইখানে কিছুটা ওর মধ্যে ইউরিয়া সার দিয়ে কিছুদিন রাখার পরে ওইগুলো কিন্তু গাছের গোড়ায় কিন্তু দিবেন। বন্ধু, দেখতে পেয়েছেন ছোট্ট গাছের মধ্যে কিন্তু অলরেডি মানে বেগুন ধরে গেছে। তো আগামী কয়েকটা দিনের পরে এখান থেকে কিন্তু ফুল পুরো প্রোডাকশান কিন্তু শুরু হয়ে যাবে। আমার এই ছোট্ট বাগান বাড়ির যে আপডেটটা আপনাদেরকে আমি যে দিচ্ছি, এটা আমার নিজস্ব জায়গাতে করা। আমি এখানে সবটাই কিছু লাগিয়েছি, স্বল্প পরিসরে হলেও বা অল্প পরিসরে হলেও কিন্তু আমি এখানে বেগুন লাগিয়েছি, টমেটো লাগিয়েছি, উচ্ছে লাগিয়েছি, বরবটি লাগিয়েছি। এছাড়াও আদার্স যে সমস্ত ভেজিটেবলগুলো, যেগুলো মানুষের দৈনন্দিন প্রয়োজন যেগুলো হয়, পালং শাক থেকে শুরু করে, পিড়িং শাক থেকে শুরু করে, এগুলো আমি কম বেশি প্রত্যেকটা জায়গাতে লাগিয়েছি। তো কিছু আমার এখানে তুলে বাড়ির জন্য খেয়ে শেষ হয়ে গেছে, যেরকম ওলকপি, বাঁধাকপি, এগুলো খাওয়া শেষ হয়ে গেছে। এখন যেটা আছে, এটা হচ্ছে বিট আছে এবং বরবটি কিছু আছে। তো পুরোটা আমি যদি ভিডিও দিই বন্ধুরা, বেশ অনেক বড় কিন্তু ভিডিওটা হয়ে যাবে। তাই যতটা না দিলে নয়, এইরকমভাবে কিন্তু ভিডিওটা আপনাদের মাধ্যমে আমি শেয়ার করছি। আপনারা নিজেদের বাড়িতে এই সমস্ত গাছগুলো যদি লাগান, আপনাদের সে বিক্রি না হোক, আপনাদের ফ্যামিলিকে কিন্তু আপনারা অর্গানিকভাবে রাখতে